আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আজকে আমি অসাধারণ করে পাকা আম দিয়ে সুজি দিয়ে দেখো কীরকম একটা রেসিপি করে নিলাম। খুব সুন্দর করে কিন্তু আমি পাকা আম দিয়ে সুজি দিয়ে একদম খুব সুন্দর একটা সুজি রেসিপি তৈরি করে নিয়েছি। খুব টেস্টি হয়েছে। পাকা আম আর সুজি খুব স্বাদ, ঝটপট করে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা। এই পাকা আম দিয়া সুজি তৈরি করে নিয়ে একবার খাওয়া যায়, সবাই বারবার খাইতে চাইবে। এই অবাক করা রেসিপিটা সবাই দেখতে থাকো বন্ধুরা। এই অবাক করা রেসিপিটা আমি কীরকম করে তৈরি করলাম ওটাও সবাই দেখতে থাকো। আর জানি না এই পাকা আম দিয়ে কে কে এইরকম করে রেসিপি তৈরি করে খেয়েছো, প্লিজ কমেন্টে জানিও আমাকে। এই দেখে এখানে আমি একটা পাকা আম নিয়েছি বন্ধুরা, চাইলে তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি একটা এই যে ভালো করে ছিঁড়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি গ্রাইন্ডারে একদম খুব সুন্দর করে একদম পিষে নিব। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি পাকা আমটা। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে বন্ধুরা, কেউ লাইক করা বাদ দিও না। এই দেখো এগুলো কিন্তু ভালো করে পেশি নিয়েছি, দেখতে পারছো। আর বন্ধুরা এই দেখো এখানে বড় কাপ দিয়ে হাফ কাপ সুজি নিয়েছি। আর এই যে এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি বন্ধুরা। আমার পরিমাণ মতন নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন নিবে, বাড়িয়ে বা কমিয়ে। আমি যেটুকু লাগবে সেটুকুই কিন্তু নিয়েছি বন্ধুরা। এই যে আমি বড় কাপ দিয়ে হাফ কাপ সুজি নিয়েছি, আর একটা আম, আর 1 কাপ চিনিটা কম দিতে হয়, পাকা আমের মিষ্টি থাকে। এই যে এই ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা, চাইলে তোমরা ঘি দিতে পারো, ঘি দিলে আর বেশি টেস্ট হয়। যে কোনো জিনিস ঘি দিলে বেশি টেস্ট হয়। আমি সাদা তেল দিয়ে দিলাম। এই যে সুজিগুলো ঢেলে দিলাম ফ্রাই প্যানে। এখন এই সুজিগুলো আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিব। গ্যাসটা একটু লো মিডিয়ামে দিয়ে হালকাভাবে সুজিগুলো নেড়ে চেড়ে নিব বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই সুজিটা হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সবাই এই ভিডিওটা দেখো কিন্তু পাকা আমের সুজির রেসিপি, খুব সুন্দর একটা টেস্টিও রেসিপি, অসাধারণ অবাক করা রেসিপি। সুজি দিয়ে এইভাবে যে পাকা আম খাইবে সে কিন্তু কইবে যে আরও বানাই খাই। এই রেসিপিটা করে করে সবাই খাইতে চাইবে। এই যে এখানে আমি তোমরা দেখতে পারলে বন্ধুরা 3টা ছোটো এলাচ দিয়ে দিলাম, আর এই যে আমটাও ঢেলে দিয়ে দিলাম কিন্তু দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখতে পারছো হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন সুজির সঙ্গে আমের সঙ্গে সবগুলোই মিশে যায়, ওইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এক হাতে ক্যামেরা ধরেছি, তার জন্য একটু আমার ভালো করে নেড়ে চেড়ে নিতে পারছি না। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু নিয়েছি, এই দেখতে পারছো আম আর সুজিগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই আম আর সুজিগুলো দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, হালকা হালকা করে, যেন আগে কিচ্ছু দেওয়া যাবে না বন্ধুরা। এই যে তার পরে পরে একটু জল দিয়ে দিলাম, বেশি জল না, যার সামান্য একটু দিয়ে দিলাম। তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা আমি কীরকম একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়েও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে জলটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নেড়ে চেড়ে নাড়তেই থাকবে বন্ধুরা। এই যে চিনিটাও ঢেলে দিলাম কিন্তু আমি 1 কাপ যে চিনিটা নিয়েছি ওই চিনিটাও ঢেলে দিলাম সুজির উপরে। এখন এই চিনিটাও দিয়েও আমি নাড়াচাড়ি নিব, নাড়তেই থাকবো বন্ধুরা। এটা না নাড়লেও কিন্তু তলা পাকে যাবে বা তলায় লেগে যাবে। এইভাবে চিনিটা দিয়ে নাড়তেই থাকবে, তাহলে চিনিটাও গলে যাবে, খুব সুন্দর হবে। এই যে চিনিটা দিয়ে আমি কিন্তু এইভাবে নাড়তেই আসি, ভালো করে নেড়ে চেড়ে নেওয়া লাগবে। এই দেখো চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে চিনিটা গলিয়ে কত সুন্দর হয়েছে। আর সুজিটাও কিন্তু চিনি দিয়েও সুজিটা একটু সিদ্ধ হয়েছে। আর এই যে আরেকটু সামান্য জল দিয়ে দিলাম, আর কোনো জলের প্রয়োজন নাই বন্ধুরা, বেশি জল লাগবে না। এই যে এইভাবে ফির এই জলটা দিয়েও ফির নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এইভাবে নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে নেওয়া যাবে, আর কিচ্ছু দেওয়া লাগবে না। একদম সহজ উপায়ে সবার ঘরে ঘরে থাকে এই আম সুজি, এগুলো এখন আমের সিজন, সুজিটাও সবার ঘরে ঘরে থাকে। এইভাবে যদি অবাক করা একটা রেসিপি করে ঘরের বাড়িতে সবাইকে খাওয়ানো যায় তাহলে সবাই খুশি হবে। এই দেখতে পারছো হয়ে গেছে কিন্তু আমার সুজিটা। আর এখন নামিয়ে নিব। খুব সুন্দর হয়েছে, একদম আঠালো টাইপের, খুব
খুব সুন্দর হয়েছে না? একদম আঠালো টাইপের হয়ে গেছে। এখন আমি সুজিটা নামিয়ে নেব বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ সুজিটা নামিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে, কি বলবো, এত টেস্ট না। আমি খাওয়ার পরে কিন্তু ভয়েস ওভারটা দিয়েছি বন্ধুরা। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি, পাকা আম দিয়ে সুজির তৈরি রেসিপি। এটা সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, আর একদম সহজ উপায়ে।